স্যার, আপনি কি খাবেন? আমার খুব খিদে লেগেছে, তুমি আমার ভালো মন্দ কিছু খেতে দাও। এটা তো সামির, এনা রোজা রেখেছে, এ আবার রেস্টুরেন্টে কি করতেছে? দেখি রোজার দিন ও রেস্টুরেন্টে কেন এসেছে। আমার বিল কত টাকা হয়েছে? স্যার, আপনার 550 টাকা হয়েছে। কি রে সামির, কি খবর? কেমন আছিস? এই তো ভালো, তোর কি খবর? তুই কেমন আছিস? এই রোজার দিনে তুই রেস্টুরেন্টে কি করতেছিস? দোস্ত, আমার তো মনেই ছিল না আজকে রোজার দিন। আমার খুব ক্ষুধা লেগেছিল, তার জন্য আমি খেয়ে নিয়েছি। এখন কি আমার রোজা ভেঙে যাবে? দোস্ত, এটা তো আমারও তো জানা নেই। এটার জন্য ইমাম সাহেবের কাছে যাইতে হবে। চলো ইমাম সাহেবের কাছ থেকে ঘুরে আসি। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, একটা মাসালা জানার জন্য আপনার কাছে এসেছি আমি। হ্যাঁ বলেন, আপনার মাসালাটা কি শুনি। আমার একটা বন্ধু ভুল করে আজকে ভাত খেয়ে নিয়েছে, ও তার কি রোজা ভেঙে যাবে? না, রোজা ভাঙবে না, কারণ ভুল করে যদি কেউ ভাত খেয়ে নেয় তাহলে তার রোজা ভাঙবে না, রোজা থেকে যাবে। ঠিক আছে ইমাম সাহেব, এটা জানার জন্যই আপনার কাছে এসেছিলাম। তাহলে আমার বন্ধুর রোজা থেকে যাবে, রোজা ভাঙবে না, তাই না? হ্যাঁ তাই। আর তুমি বলে দিও যে যদি ভুল করে কেউ খেয়ে নেয় তাহলে রোজা ভাঙবে না, রোজা থেকে যাবে। ঠিক আছে ইমাম সাহেব, আমি তাহলে যাই। আপনি ভালো থাকেন, আসসালামু আলাইকুম। Imam Sabera Kasha de Kezara Para. দোস্ত, ইমাম সাহেবের কাছে গিয়েছিলাম, বলছি ভুল করে যদি কেউ খেয়ে নেয় তাহলে তার রোজা ভাঙে না। তো তোমার রোজাটা ভাঙেনি, রোজাটা হয়ে যাবে, রোজা ভাঙার কোনো দরকার নাই। তাহলে তো ঠিক আছে, আমি আর রোজা ভাঙবো না।